তো নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং। তো আজকে মাঠেতে আলু লাগানো হচ্ছে, যাচ্ছি মাঠে আলু লাগাতে। কারণ আমরা হচ্ছে গ্রামে থাকি, আমাদের ধান আলু সবেরই চাষ হয়, চাষ করতে হয়। ঠিক আছে, চলো কেমন করে আলু বসাই সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো। এই যে বন্ধুরা দেখুন, আলু বসানো হচ্ছে। এই যে আমাদের দেবু কাকা, দেবু কাকা এবার তাকাও এদিকে, কাকা আমার বলো। এই যে দেবু কাকা আমাদের আলু বসাচ্ছে। এই যে আলু দেখুন, এই যে সূর্যমুখী আলু। কাকা ক হাত অন্তর অন্তর বসাতে হয়? হাতে চারটে। হাতে চারটে? চারটে পাঁচটা, মানে 4 আঙুল গ্যাপ গ্যাপ করে নিয়ে। এই যে কিছুটা হয়েছে চন্দ্রমুখী, এটা বাকি আছে। চন্দ্রমুখী এই দিকটা হবে, চন্দ্রমুখী এই দিকটা বাকি আছে এখনো খাওয়ার জন্য। তো আলু কম পড়েছিল, বাবা বাজার গেছে আলু বীজ আনতে। তারপর হচ্ছে লাগানো হবে, আলুটা কাটা হবে ওই রকম সাইজ করে, তারপর আবার আলু বোস করানো হবে। বেশি লাগাই না, বিঘে 5 লাগাচ্ছি। দেখুন বন্ধুরা, পিছনে ভিউজটা কি সুন্দর। বেশি লাগাই না, চন্দ্রমুখী 5 বিঘা লাগাচ্ছি এই বাড়িতে খাওয়ার জন্য। আবার কি, আমরা গ্রাম অঞ্চলে ছেলে বস, চাষবাসটাই মেন, এটাই জীবিকা। বেশি লাগাই না, 5 বিঘা। ঠিকঠাক করে কাজ করছে নাকি দেখছি। যাতে বীজগুলো পোকা না ধরে সেই জন্য ওষুধ দেওয়া হচ্ছে, তাই তো কাকা? গিন্নিকে তোল, হ্যাঁ গিন্নি যাচ্ছে আমার ছাগল গরু নিয়ে। গিন্নিকে তোল, ওকে ইয়ে কর। আর একটা নাকি গো? এটা কিসের জন্য ওষুধটা দেওয়া হচ্ছে? যাতে পোকা টোকা না ইয়ে বা ঘুরঘুটে পোকাতে যাতে না খেয়ে দেয়, তাই তো? কাকা আলু বোস করিয়ে ওষুধ দিয়ে যাতে ঘুরঘুটে পোকাতে না নষ্ট করে, সে ওষুধ দিয়ে তারপর তার উপরে এইভাবে মাটি চাপা দেওয়া হচ্ছে। তো আর এক ভাটি আর তারপরের ওই ভাটির দুটো অংশ বাকি আছে। তো বন্ধুরা, এখান পর্যন্তই থাক, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।